সাহেবাল যাকে বলে আর কি। শাহিওয়াল, এটা কি একেবারে অরিজিনাল শাহিওয়াল? 100% সাহেবাল। 100% বলছেন। দামাদামি কেমন কি চাচ্ছেন বলুন? দাম তো চাই 3,80,000। 3,80,000 চাচ্ছেন। এই 160। 1,60,000 টাকা। আসছেন কবে হাটে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আছি ডেন্ডাবর পলাশবাড়ি গবাদি পশুর হাট। এই হাট মূলত প্রতি বছরের যে কোরবানি ঈদ কেন্দ্রিক হাট হয়ে থাকে সেই রকম একটি হাট। তো প্রতি বছরের ন্যায় এই বছরও এখানে হাট বসেছে। আর দেখতেই পাচ্ছেন মোটামুটি একের পর এক গাড়ি আসছে, গরু নামিয়ে চলে যাচ্ছে। মূলত কোরবানি ঈদ খুবই অতি সন্নিকটে আমাদের। তো একের পর এক হাট পরিক্রমায় আজকে আমরা এই হাটে এসেছি। তো চলুন এখানে গাড়িতে গরু নামাক, আমরা মূলত এই হাটটি ঘুরে দেখি। হাটে এরই মধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাপারী তাদের অসংখ্য শত শত গরু নিয়ে এসেছে হাটে। তো আমরা এই হাটটি আজকে ঘুরে দেখব এবং দেখতে চাই যে হাটে কেমন দাম চাচ্ছে। মূলত এখনও বেশ কয়েকদিন বাদ আছে ঈদের। তো এই মুহূর্তে কেমন দাম চাচ্ছে এই হাটে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি, চলুন। ইতিমধ্যেই অনেক গরু এসেছে, গরুর সাথে অনেক ব্যাপারীরা এসেছে, অনেক দূর থেকে জার্নি করে এসেছে। তারা ক্লান্ত, অনেকেই দেখতে পাচ্ছেন এদিকে বিশ্রাম নিচ্ছে। তো দেখি আমরা এদিকে কিছু গরুর দাম জানার চেষ্টা করব। এদিকে দেখতে পাচ্ছেন এই যে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এসেছে এই হাটে। তো এরই ফাঁকে বলে নেই এই হাটের ঠিকানাটা হচ্ছে বাইপাইল নবীনগর যে সড়ক, সেই সড়কের পলাশবাড়ি নামক স্থান। হাটটির নাম হলো ডেন্ডাবর পলাশবাড়ি গবাদি পশুর হাট। প্রতি বছরের কোরবানি ঈদকে কেন্দ্র করে এখানে হাট বসে থাকে, সেই রকমই একটি হাট। তো এখানে দেখতে পাচ্ছেন খাওয়ানো হচ্ছে। ভাই এদিকে গরুগুলো এগুলো আপনাদের? আচ্ছা ভাই, কোথা থেকে আসছেন আপনারা? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে। আপনারা কতগুলো আনছেন গরু? আমাদের এখানে দুই আরই আমাদের মনে করেন যে দুই আরে মোট কতগুলো আছে গরু আপনাদের? 150 পিস। 150 পিস। ও আচ্ছা আচ্ছা, কয়েকটা গরু কি দেখানো যায় যে কিরকম চাচ্ছেন? চলুন যাই আমরা কয়েকটা গরু দেখি। এই লাইনের এগুলো না? আচ্ছা। তো চাচা দেখতে পাচ্ছি বড় ছোট সব ধরনের গরুই আছে নাকি? আমরা এটা দিয়ে শুরু করি। এটা কিরকম কি চাওয়া এটা? হ্যাঁ, কত? 2.5 লক্ষ টাকা চাচ্ছেন। আসছেন কবে হাটে? এই হাটে কালকে আসছেন। আচ্ছা, এরই মধ্যে কি দামাদামি হয়েছে? এটা হচ্ছে হচ্ছে না এরকম না? আচ্ছা, তারপরে এই যে দেখতে পাচ্ছি এটা তো এটার থেকে ছোট, এগুলো তো আপনাদেরই। এটা কিরকম কি চাওয়া? 115-20 চাচ্ছেন। এটা কি দেশি গরু না? দেশি, আপনাদের কুষ্টিয়ার স্থানীয় গরু না? ওই গ্রাম থেকে সংগ্রহ করে আনছেন গরু। ছোট গরুই আমরা দেখি। তারপরেরটা এটা কেমন কি চাচ্ছেন? এটা 120। 120। আচ্ছা, সাইজ আন্দাজ মানে ছোট গরুর বাজার একটু বেশিই থাকে, যেমনটা আমরা জানি। ভাই কেমন আছেন? ভালো ভাই। নাম কি ভাইয়ের? সাগর। সাগর। কুষ্টিয়া না বাড়ি? জি ভাই। আচ্ছা, দেখতে পাচ্ছি এই যে গরুটা, এটাকে কি জাতের গরু? এটা পাবনাই। জি, পাবনাই দেশাল। পাবনাই দেশাল। দেশাল গরু, এটার দাম কিরকম চাচ্ছেন? 2,20,000। 220 চাচ্ছেন। ইতিমধ্যে কি হাটে দামাদামি হচ্ছে না? হচ্ছে 80, 85, 1,80,000, 85 এরকম। 80-85 এরকম বলছে। মানে বেচা বিক্রি কিরকম কি হতে পারে ভাই? নেশা কি ভাই? হাটে বুঝি ভাই যেরকম। না, এখন তো যেহেতু আরো বেশ কয়েকদিন আছে, এখন তো একটু দাম ধরে রাখবেনই। মোটামুটি কেমন আশা করছেন? আশা করছি 200 বিক্রি করতে পারলে তো ভালো হয়।
মানে 200-র মতো আশা করছেন, কম বেশ এটা হতে পারে, এটা তো আমরা জানি। চলুন আমরা আরো কিছু দেখি, আসুন। পরেরটা, এটাও তো দেশি না ভাই? দেশি গরু। এটা কেমন কি চাওয়া? এটা 1,90,000। 190। আচ্ছা, দাম তো মনে হয় খুব বাড়িয়ে বলছেন নাকি ঠিকই আছে? ঠিক আমাদের ভিতরে আমরা বলি। ওজন কিরকম হতে পারে এটা? 4.5 মণ। 4.5 মনের মতো না? আচ্ছা, বেশ মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু আনছেন। এগুলা কি ভাই, ক্রস গরু না? ক্রস গরু। শুয়ে আছে, শুয়েই থাক, ওদের ডিস্টার্ব না করলাম। এটা কত, কেমনে কি? এটা আছে 300। 300 মতো না? এই সিরিয়ালের এই ছোট গরু আপনাদের না? এই যে আমাদের ও, আচ্ছা ভাই, তাহলে আমি বড় গরু দেখলাম, এখন একটু ছোট গরু দেখি আমরা। আচ্ছা, ওই ভাইয়ের না? জাহাঙ্গীর ভাই, কুষ্টিয়া। কবে আসছেন ভাই হাটে? মানে গেছে কাল আসছেন, গতকাল? আচ্ছা, যাই হোক, ওই এই হাটে কি নিয়মিত আসা হয়? মানে কত বছর যাবত আসছেন? আমি আর একবার আইছি ভাই। এর আগে একবার আসছেন? মোটামুটি কেমন দেখছেন এই হাট, মানে বেচা বিক্রি? ভালোই। ভালোই হয় না? তো এবার কতগুলো গরু আছে আপনার? আমাদের সব এলাকারই তো, জি, 4 গাড়ি সাথে 100টা মতো আছে। 5 গাড়িতে 100টা মতো আছে না? সবগুলোই কি এরকম ছোট সাইজ? ছোট বড় 2 রকমের। 2 রকমই আছে। ছোট বড়। ছোট তো এগুলা কি দাঁতছে না ভাই? ছোটর মধ্যে সব তো দাঁতাল গরু। মানে দেখে খুবই ছোট মনে হচ্ছে, আসলে কোরবানি উপযোগী কিনা সেটাও তো একটা কথা, যে অবশ্যই ইসলাম ধর্মে নিয়ম কারণ আছে নিশ্চয়ই। আছে, অবশ্যই। তো এই যে ছোট একটা দেখতে পাচ্ছি, 2 বছর হলি তো আছে। ন্যূনতম 2 বছর হলে আমরা দাঁতের হিসাব করি যে 2 দাঁত হয়েছে কিনা, এটা আমরা দেখি। হ্যাঁ, তো এটা তো ছোটর মধ্যে দেশাল নাকি এটা? জি, দেশা। এটা কেমন চাওয়া আপনাদের? আমাদের যাও ভাই, এই যে এই গোটা 80 হলে আমরা 80 হলে বিক্রি করবেন, মানে চাচ্ছেন আরো বেশি? 80। ও আচ্ছা, 85 দাম যাতা হইতে 85-র মতো দাম চাইতেন। 80 তো হলে খারাপ। আচ্ছা, তারপরে দেখি আমরা এই যে সাদা। হ্যাঁ, এটাও তো মাশাআল্লাহ, যারা ছোট গরু খোঁজে মানে তাদের জন্য এই যে মামা পছন্দ মামা। না? আমি 70 মামা। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসা হয়েছে? এখানেই না? ও আচ্ছা, এটা পছন্দ হয়? মোটামুটি পছন্দ। ও, মানে দামাদামিতে হচ্ছে না? আচ্ছা ভাইয়া, কত চাচ্ছেন এটা? এটা আমি মামার কাছে বলেছি 70। 70 একেবারে বেচা বিক্রি বলে দিছেন? হ্যাঁ, মামার কাছে বলে দিয়েছি যে এখন আপনি যদি নেন তো খুশির বিষয়ে আমি 1000 টাকা কম দিই। ও, 70, 69, 55 বলছে। ও, আচ্ছা, এটা দেখবো। তো চলুন ভাই, ওইদিকে যাই, আর 2-1টা গরু আমরা দেখি, যেহেতু সবই প্রায় একই মাপের গরু, কিছুটা কম বেশ আছে। তো এই যে লালের মধ্যে, এটা তো মাশাআল্লাহ দেখতে লাল কালো একটু রং, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। এটা কেমন কি চাও আপনাদের? এটা 1,20,000 চাচ্ছে। 1,20,000 চাচ্ছেন? তো হাটে তো আসছেন বললেন কালকে না? জি। তো এর মধ্যে কি গরু এটা দামাদামি হয়েছে? হয়েছে 85 পর্যন্ত হয়েছে। 85 পর্যন্ত দাম হয়েছে? তাহলে বেচা বিক্রি কিরকম এটা? ওইটা ওই 1,05,000 হলেই মারি দেবে। 1,05,000 হলে? ও আচ্ছা, তো চলুন আমরা এদিকে যাই। আর সবগুলোই তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন, এলাকার গরু তো ভাই না? সব এলাকা। এলাকার গরু। এই যে কালো এটা, জি, এটার দাম তো বেশি মামা। এটা আপনার 1,500 চাচ্ছে, বুঝতে পারছেন? 1,500 চাচ্ছেন? জি। যাই হোক, গরুর আনজাত কিন্তু দামটা কেমন জানি বেশি মনে হচ্ছে, মানে মানে ওই যে শাল খুদ বসি, এইগুলা দাম বেশি মামা, বুঝতে পারছেন? এই জন্যই মানে দামে নাম করতে পারলে এত পোষাচ্ছে না। মানে 1,500 চাচ্ছেন, বেচা বিক্রি কেমন হতে পারে এটা? 20-25 এরকম হবে। 20-25?
এটা আনুমানিক জি। ওজন কেমন? ওজন এটা ওজন হবে না আপনার হচ্ছে 2.5 মনের আন্দাজ আমার একটা টার্গেট। 2.5 মনের মতো একটা টার্গেট করছেন, নিশ্চয়ই ধারণামূলক। আচ্ছা ঠিক আছে ভাই, দেখলাম আপনার গরু বেশ মাশাল্লাহ ভালো ভালো গরু আনছেন। দোয়া রইলো যেন বিক্রি করে ভালোভাবে বাড়ি পৌঁছান। আচ্ছা ভালো থাকবেন ভাই। তো এদিকে আর এক ভাইকে পেয়ে গেলাম, নাম কি ভাই? আমার নাম হায়দার। হায়দার, কোথা থেকে আসা হয়েছে? আমরা আইসি কুষ্টি। কুষ্টিয়া থেকে। এর আগে এই হাটে আসা হয়েছিল না? হ্যাঁ, এই হাটে ছিলাম। কতবার আসছেন মোটামুটি? এই হাটে 3 বার আসছি। 3 বার? মোটামুটি এইবার দিয়ে 3 বার। তাহলে এর আগের 2 বছর কেমন দেখছেন বেচা বিক্রি? বেচা বিক্রি ভালোই হয়, খারাপ না। ভালোই হয় না অন্যান্য হাটের তুলনায়? আচ্ছা ভালোই হয়, ছোট হাট হিসেবে ভালো বেচা কিনা হয়। আচ্ছা চলুন আমরা। এটা আমার রিজেক্ট। হ্যাঁ। আমার reject। কেউ বেশি কেউ ভিড় নাকি, এর মধ্যে কেউ হারাও খেলা। জি জি, হ্যাঁ আচ্ছা। তো এই যে এই সিরিয়ালে গরুগুলো তো আপনাদের না? আসুন আমরা দেখি। 7 গাড়ি আসছে আমার কুষ্টি। কুষ্টিয়া থেকে 7 গাড়ি আসছে ইতিমধ্যে, আরো কি আসার মতো আছে? আরো 2-4 গাড়ি আসার আছে, পথে আছে। তাহলে তো মনে হচ্ছে এই যে যে এরিয়াটা এখানে কুষ্টিয়ার গরুই বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা? এটা নেপাল। নেপাল, মানে নেপালি না? এটা কেমন কি চাওয়া আপনাদের? এটার দাম চাচ্ছে 2.5 লাখ টাকা। 2.5 লাখ চাওয়া। তো হাটে কি ইতিমধ্যে দামাদামি হচ্ছে? কেমন দেখছেন? সব দামাদামি বলছে, কেউ হয়তো বরাবর বলছে না, ছোট করে বিলি যাচ্ছে, দেখা যাচ্ছে গোটা 2.5 লাখ টাকা দাম চালি, কেউ বলছে 1.5 লাখ দেবো, কেউ বলছে 1,60,000 দেবো, 70 দেবো। আমি তো কিনা বেছে লাভই নি, দেখা যায় আল্লাহ ভরসা কি করা। হ্যাঁ আল্লাহ ভরসা। তো বেচা বিক্রি কেমন আশা এটা? এটা 2 লাখ পারে বেচার আশা। 2 লাখের ওপরে? আচ্ছা, 2 লাখের উপরে আশা। এই যে এটা কেমন কি? হ্যাঁ, এটাও এরকম। এরকমই 2-এর উপরেই না? ও, উনি বড় ব্যাপারী না? উনি তো বেচার দাম চাচ্ছে এটা মানে বেচবো। এই দাম 2.5 লাখ টাকা দাম, 2.5 লাখ টাকা বেচবো। আচ্ছা ভাই, এই যে এটা দেখতে পাচ্ছি, এটা কেমন গরু, কি জাতের এটা? এটা দেশাল। দেশাল, অরিজিনাল দেশাল বলছেন? দেশাল। এটা দাঁতছে না? হ্যাঁ, কয় দাঁতের? এটা হলো 2 দাঁত। 2 দাঁত। বেচা বিক্রি মানে দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছিল 180, 160। 160-80 এরকম দাম চাচ্ছেন। আর বেচা বিক্রি আশা কেমন করছেন? দেখি এখন কত হবে, ওটা তো বলি এখন কত, আবার 100 বেচতে হতে পারে, 120ও বেচতে হতে পারে, 150 হতে পারে। কেতা কেনার ঈদ বোঝা আর কি। ও মানে আইসি আশা করি, দেখা যাক কত কি করা যায়। বেচা বিক্রিটা এখন লাগলে বেচা বিক্রির হিসেবে কম বেশ? কম বেশ। ও আচ্ছা ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছেন গরু নামানোর পর এখন ওনারা বিশ্রাম নিচ্ছে। চাচা কি অবস্থা? আছি এই অবস্থা, মানে এখন বেচা কেনা নেই, বেচা কেনা শুরু হয়নি, আমরা একটু বসে আছি। মোটামুটি অলস সময় পার করছেন এখন? ওই এখন অনেক সময় পার করা ছাড়া আর কি আছে। এখন দেখা যাচ্ছে মানুষ আসছে 2-4 আসছে, দাম দর বলছে, তারা তুলনামূলক বলছে না। এবার এমনিতে খাবারের টাবারের দাম অনেক বেশি, আমরা তো কম দামও বেচতে আসছি না। তার কারণ কি, তারা বলছে যে বেশি আর আমরা বলছি যে কম। হ্যাঁ, মানে খাবার হিসাবে তুলনামূলক আমরা বলছি যে অনেকই কম দাম বলছে ওরা, আর আমরা যে দাম চাচ্ছি ওদের কাছে ওই দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে গ্যাপটা হচ্ছে যে যে খাদ্যর যে হ্যাঁ। গরুর যে খাদ্যের ঊর্ধ্বগতি যে দাম, যে উদ্যোগতিদের দাম অনেকটাই বেশি এবছরে। এই জন্যে দেখা যাচ্ছে আমরা বেচতে পারছি না অল্প দামে, ওরা বলছে যে দাম অনেক বেশি। এর মধ্যে এখন বাইরে আছে, বেচা কেনা সেরকম নেই, এখনো শুরু হয়নি। হাটটা হয়তো শুক্রবার থেকে বেচা কেনা হতে পারে, ইনশাল্লাহ আশা করছেন? আশা করছি যে শুক্রবার থেকে বেচা কেনা হতে পারে। তো আসছেন কবে আপনারা? আমরা আসছি 10 তারিখে আসছি। 10 তারিখে আসছেন? 10 তারিখে আসছি, আজকে 12 তারিখ সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, 12 তারিখ। 12 তারিখ। এই মাঝে 2-3 দিন বসেই আছি ধরেন।
মানে ইতিমধ্যে কি একটাও বিক্রি হয়নি? না, একটাও বিক্রি করতে পারিনি, কোনো এই হাটে এখনো গরু বেচা কেনা হয়নি। ও আচ্ছা, মানে আরো কয়েকটা হাটে ঘুরছি তো ওই যে ওইদিকে দেখতে পেলাম যে ইতিমধ্যে বিক্রি শুরু হয়ে গেছে, দু একটা বিক্রি আমার এই হাটে করছে। এখনো বেচা কেনাই হয়নি। আচ্ছা, আপনারা তো বড় ছোট সব ধরনের গরুই আনছেন। আমাদের বড় আছে, মাঝারি আছে, বড় ছোট আছে, সব ধরনের গরু বাছুরে আছে। এই যে দেখছেন ওই গরুগুলা, হ্যাঁ, ওই যে এই ছোটগুলা, এইটা কেমন কি চাওয়া আপনাদের? এই ছোটগুলা চাওয়া দাম হলো 110। আমাদের হয়তো আছে যে আমরা ওর কিছু কমে নিয়ে বেচে দেবো, কম বেশি করি। কম বলতে কি লাখের নিচে আসবে? লাখের নিচে আসবো, লাখের নিচে আসবে না? আসবো। দেখা যাচ্ছে যে 85-90 হলে আমরা বেচে দেবো। আর কি তারা দেখা যাচ্ছে এসে দাম বলছে 60-65, তাতে আমাদের মানে একেবারে কিনার থেকেও অফারটা। ও আচ্ছা, আমরা এই যে গরু দেখি, এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো মূলত লাখের নিচের গরু, এই যে ছোটর মধ্যে। কোরবানি ঈদে আমরা প্রতি বছরই দেখতে পাই যে বড় গরুর তুলনায় কিন্তু ছোট গরুর চাহিদা একটু বেশি থাকে। যতই দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হাটে কিন্তু আস্তে আস্তে গরু ঢুকতে শুরু করছে। ডোগা যে শূন্য ডোগা ছিল সেগুলোই কিন্তু এখন গরু এসে ভরপুর হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে কিন্তু যেমনটা শুনলাম যে এই যে গতকালও কিন্তু এই গরুগুলো মানে ডোগাগুলো কিন্তু ফাঁকা ছিল। আজকে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই গরু নতুন নতুন গরু এসে ডোগা কিন্তু ভরছে, তারা ব্যাপারীরা আসছে। দেখুন এই গরুগুলো কিন্তু এই মাত্রই আসলো হাটে। দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু ডোগার উপরে যেহেতু কোরবানি ঈদে বৃষ্টির সম্ভাবনা থাকে, ইতিমধ্যেই আকাশ মেঘলা বৃষ্টি ভাব, তো সেই জন্য কিন্তু উপরে ত্রিপল দিয়ে দিচ্ছেন যেন গরুগুলো না ভিজে। আর এই গরুগুলো কিন্তু এই মাত্রই হাটে আসলো, এই দেখতে পাচ্ছেন গরু নিয়ে যাচ্ছে। ভাইরা তো মাত্রই আসলেন না? কোথা থেকে আসা হয়েছে? আমরা আসছি হলিগা ওই টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল জেলদুয়ার। টাঙ্গাইল থেকে। তো আপনারা কতগুলো গরু আনছেন? এক গাড়িতে 16টা গরু আনছি। 16টা। আপনাদের কি আরো আসবে গরু? আমাদের গরু আর আসবে না, অন্যজনে হয়তো আসতে পারে। ও আচ্ছা, 16টা টাঙ্গাইল থেকে ইতিমধ্যেই আসলো। আচ্ছা, এখন তো গরুগুলোকে খাওয়াবেন, আপনারাও নিজেরাও ধোয়াবো বা নিজের একটু ফ্রেশ হবো। আচ্ছা, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছি এই গরু মাত্রই আসলো না ভাই? কোথা থেকে আসছেন? টাঙ্গাইল থেকে। আচ্ছা, আপনাদের গরু কতগুলো? আপনাদের গরু কতগুলো? না, দামের কথা না, মানে কতগুলো গরু আনছেন সেটা বলছি। 15টা। ও আচ্ছা, এই যে ওনাদের গরু। চাচাও কি ওনাদের সাথে না? একসাথেই। এই হাটে এই বছরই না এর আগে আসা হয়েছে? এর আগে কতবার আসছেন? গত বছর। হাটের মানে সার্বিক পরিস্থিতি বেচা কেনা কিরকম হয় এই হাটে? এদিকে কালো আর মাঝে দেখতে পাচ্ছি লাল রঙের একটি বিশাল দেহধারী ষাঁড়। এক ভাই, ভাই আপনার না? কোথা থেকে আসা হয়েছে ভাই? টাঙ্গাইল থেকে। এই হাটে এই প্রথম না এর আগেও এসেছে? আপনার প্রথম। তো গরু কয়টা আপনার? দুইটা গরু। এগুলা কি আপনার পালন না কেনা গরু? কিনছিল 6-7 মাস আগে। ও মানে 6-7 মাস আগে কিনা, তারপরে পালন করছেন মোটামুটি 6-7 মাস। তো কেমন কি চাওয়া এটা? দাম তো চাই 3,80,000। 3,80,000 চাচ্ছেন। আসলেন তো সবে মাত্র আসলেন হাটে।
ও আচ্ছা, অপর প্রান্তে মনে হয় আরো একটি, দুইটা কি একই সাইজের গরু? 19-20। তো ওনার দুইটি গরুর মধ্যে একটি আমরা দেখলাম, তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এই যে আরো একটি গরু। এটা ইতিমধ্যে জার্নি করে এসে ক্লান্ত অবস্থায় শুয়ে শুয়ে আছে। ভাই এটা কেমন কি চাওয়া? মানে ওইটার থেকে 20 কম, বেশ না? 20,000 এটা কম। ওইটা যেন কত বললেন ভাই? 3,80,000, আর এটা তাহলে 3,60,000 এরকম চাওয়া দাম আর কি। এখনও যেহেতু হাট শুরু হয়নি, মাত্র ওনারা আসলেন, তো ঈদেরও বেশ কিছুদিন বাকি আছে। তো এগুলো সবই চাওয়া দাম, আসলে হয়তো বিক্রি তো আর এত দামে হবে না, হয়তো কিছু কম বেশ হবে ইনশাল্লাহ। ইতিমধ্যেই হাটে নতুন নতুন গরু আসছে। এই দেখতে পাচ্ছেন এই মাত্র এই গরু এনে মাত্রই কিন্তু ডগায় বানলো। ভাই কি অবস্থা ভাই? কোথা থেকে আসা হয়েছে? টাঙ্গাইল থেকে। গরু কতগুলা? 15টার মতো। এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর মাশাল্লাহ। এটা কি জাতের ভাই, ক্রস নাকি? ক্রস গরু। এটা চাওয়া দাম কিরকম? ও আপনার নানা না? ও কত? 1,75,000। 1,75,000 চাওয়া, চাওয়া দাম না? ও মুরব্বী, ওটা 1,75,000 চাচ্ছেন, দাম দাম হাঁকাচ্ছেন। ইতিমধ্যে মাত্রই আসলেন, দামাদামি তো হয়নি। তো এই যে পাশেরটা কেমন কি চাওয়া এটা? জি, 2,40,000। আনুমানিক ব্যাপারই তো না আপনি? ও গৃহস্থ, মানে ওজনের কি একটু ধারণা দিতে পারেন? না তা তো পারবো না। তা পারবেন না। ও আচ্ছা, 2,00,000 কত চাচ্ছেন? 2,40,000। আচ্ছা দেখা যাক বাকিটা। এখন আসছেন যেহেতু দেখবেন দামাদামি কিরকম হয়। আচ্ছা বেচা বিক্রি নিয়ত কিরকম হতে পারে? কইলেই বুঝে, তারপরও একটা থাকে যে মানে কেমন হতে পারে, একটু বাড়িয়ে বলেন, অসুবিধা নেই, আমরা বুঝে নেব। 2,25,000 এরকম হতে পারে না? আচ্ছা, মাত্রই আসলেন। আচ্ছা আপনারা গরুর পরিচর্যা করেন, নিজেরাও রেস্ট নেন। দেখেন আমরা হাটের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মূলত এটা হাটের একটি খণ্ড। তো ওই পাশে আরও একটি অংশ আছে হাটের। হাটটি মূলত ছোটোর মধ্যে, এলাকার মধ্যে বলা চলে, খুবই এলাকা অনুযায়ী খুবই বড় একটি হাট। তো এই দিকে দেখতে পাচ্ছেন যে সব গরুগুলো, এগুলো মূলত কিছুক্ষণ যাবত হাটে এসে পৌঁছেছে। এখন এই গরুগুলো পরিচর্যা করছেন। দেখতে পাচ্ছেন যে গরুকে পানি, তারপরে অন্যান্য যাবতীয় খাবার খাওয়াবেন, নিজেরাও খাবেন, বিশ্রাম নেবেন। তো চলুন আমরা সামনের দিকে যাই। ওই দিকের গরুগুলো মূলত আগে এসেছে, তো নিশ্চয়ই সেগুলো দামাদামি হচ্ছে। কেমন দাম হচ্ছে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি, চলুন। দেখতে পাচ্ছেন হাটে কিন্তু ইতিমধ্যেই ক্রেতা দর্শনার্থী তারা আসতে শুরু করছে, গরু দেখছে, এক এক করে পছন্দ করছে। দেখতে পাচ্ছেন একের পর এক গরু হাটে ঢোকানো হচ্ছে। এই যে এই দিকের গরুগুলো মোটামুটি আগে এসেছে। ভাই কবে আসা হয়েছে? বুধবার আসছেন? সোমবার আসছেন। খুব তাড়াতাড়ি আসছেন। ইতিমধ্যে কি বেচা বিক্রি হয়েছে? না, বিক্রি হয় না। বিক্রি হয় না একটিও? দাম বলছে, দেখছে এসে। কতগুলো গরু আনছেন আপনারা? 10টা গরু আনছি। 10টা গরু। 10টাই কি দেশি গরু না অন্যান্য? 10টাই দেশি গরু। 10টাই দেশি। তো চলুন আপনার গরুগুলো একটু দেখি আমরা। এই যে সিরিয়ালে এগুলো না?
পাঁচটা ছোট বড় মিক্স আছে তাই না? তো প্রথমে দেখতে পাচ্ছি এটা কেমন কি চাও আপনাদের? আমি চাওয়া চাচ্ছি 160 165 এরকম চাচ্ছি। 60-65 চাচ্ছেন আর বলছে ক্রেতারা বলতেছে 80 90 এরকম বলতেছে। ও শুধু 80-90 বলছে আর আপনারা 160-65 চাচ্ছেন। আচ্ছা, এই সিরিয়ালে তো প্রায় একই রকম একটু বড় ছোট আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে পরেরটা এটা কেমন কি চাচ্ছেন? এটা একটু বড় দেখতে পাচ্ছি। দাম চাচ্ছে হলো 210। 210 আর ক্রেতা কেমন বলছে? তা বলছে 100 150 বলছে, তো 40 বলতেছে, তো 30 বলতেছে। আর বেচা বিক্রি আশা কেমন যদি একটু একটা বলেন? বিক্রি মনে করেন যে 180 নিচে হবে না। 80-র নিচে হবে না বলেন কি? মানে এটা ওয়েট কিরকম হতে পারে? 6 মণ পারে হবে গোস্ত। 6 মণ শুধু গোস্তই পার গোস্ত হবে? হবে। ও আচ্ছা, এদিকে বেশ দর্শনদারি সুন্দর সুন্দর গরু আনছেন। ভাই যেন কোথা থেকে আসছেন সেটাই তো মনে হয় জানা হলো। আমাদের বাড়ি হলো পাবনা। পাবনা? পাবনা সাতিয়া। ও আচ্ছা, পাবনার এই স্থানীয় গরু তো গ্রামের গরু না? স্থানীয়, হ্যাঁ স্থানীয়। আচ্ছা, গরুগুলো মাশাআল্লাহ খুবই দর্শনধারী সুঠামদের সুন্দর সুন্দর গরু। এটা কেমন কি চাওয়া ভাই? এটা চাচ্ছে হলো এটা 195 চাচ্ছে। 95 চাচ্ছেন? আর ক্রেতা কেমন বলছে? এটা বলতেছে 120 30 এরকম বলতেছে। 120-30 বলছে। আর বেচা বিক্রি কেমন হতে পারে? বেচা বিক্রি মনে করেন যে এটা 70 নিচে হবে না। আচ্ছা, আমরা একটু আইডিয়া পেলাম যে 70-এর নিচে হবে, হচ্ছে না আপাতত। 6 মণের কাছাকাছি। 6 মণের কাছাকাছি। আর এই সিরিয়ালে একটু ছোট গরু দেখতে পাচ্ছি, ওগুলো হচ্ছে মোটামুটি একটু ছোট ছোট তাই না? এই যে দাঁড়িয়ে আছে এটা তো দেশাল না ভাই? এটা দেশাল। দেশাল কেমন কি চাওয়া এটা? এর দাম চাচ্ছি 120। 120 চাচ্ছেন। আর দামাদামি হচ্ছে কেমন? দামাদামি 80 85 80-85। হচ্ছে। আর বেচা বিক্রি কেমন হতে পারে? বেচা বিক্রি তোমার 100 উপরে। 100-এর উপরে যেতে হবে। আমরা গরুটা আরেকবার দেখি, যে দেখুন মোটামুটি 100-এর উপরে যেতে হবে। আর ওজনটা ভাই কেমন কি? ওজন 3 মণের উপরে যাবে কিছুটা। 3 মণের কিছুটা উপরে যাবে বলছেন। আচ্ছা ঠিক আছে ভাই। খাওয়া দাওয়া হয়েছে আজকে খাওয়া দাওয়া হয়েছে। রাতে? পাশেই হোটেল আছে না? আর নিজে পাক করে খাচ্ছি। পাক করে খাচ্ছেন, মাশাআল্লাহ খুব ভালো। এই হাটে কি প্রথম আসা না এর আগেও আসছিলেন? না, আমরা আজ থেকে 4 বছর আসতে যাই। 4 বছর যাবত আসছেন। তো আগের এই যে পেছনের যে 3 বছর কেমন কি দেখলেন বেচা বিক্রি? বেচা বিক্রি মনে করেন যে 1 বছর কিছু একটা লাভ হয়েছে, 2 বছর লস হয়েছিল। 2 বছরই লস হয়েছিল। আচ্ছা, এই যে গেছে বছর কেমন হয়েছিল ভাই? কাছে লাভ হয়েছিল না, চালানটা লিখেছিল। চালানটা নিতে পারছিলেন? যাক, আল্লাহ কি করবে মালিক জানে। জি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন সহি সালামতে বিক্রি করে কিছুটা লাভ করে নিয়ে যেতে পারেন। এদিকে একটা বড় গরু দেখতে পাচ্ছি, পলাশবাড়ি ডেন্ডাবর যে পশুর হাট, কোরবানি ঈদ কেন্দ্রিক হাট, সেখানে মোটামুটি ইতিমধ্যেই বেশ সুঠামদের সুন্দর একটি বড় মাঝারি ধরনের গরু দেখতে পাচ্ছি। গরুটা কার চাচার? আপনার? কোথা থেকে আসা হয়েছে? হাওড়া থেকে নিয়ে আসছি ভাই। কোথা থেকে? হাওড়া থেকে। ঠাকুরগাঁও থেকে। গরু কি একটাই? একটাই। গরু আরো আছে কিন্তু এটা একটাই বড় গরু। বড় গরুর মধ্যে একটাই না? বড় একটা খরিদ্দার দেন। গরুটা বিক্রি দিবে পরে খরিদ্দার তো যাইতে পারি হাসি মুখে। আহ, হ্যাঁ। আচ্ছা, খরিদ্দার এখন ভিডিও দেখে আমি তো চালিয়ে যাচ্ছি, দেখে অনেকে যদি আসে পছন্দ করে সেটা তাদের ব্যাপার। তো যাই হোক, এটা কেমন কি চাওয়া, কি জাতের এটা? এটা ভাই সাহেবাল যাকে বলে আর কি। শাহিওয়াল? এটা কি একেবারে অরিজিনাল শাহিওয়াল? 100% সাহেবাল। 100% বলছেন। দামাদামি কেমন কি চাচ্ছেন বলুন? দাম তো যাচ্ছে 700 400 পর্যন্ত উঠছে আর কি। 700 চাচ্ছেন, মানে 7 লক্ষ চাচ্ছেন, 4 লক্ষ পর্যন্ত ইতিমধ্যে বলছেন যে দাম হচ্ছে। মোটামুটি 13 মণ কষাই নিয়ে আসে বাসায় ই করে দিয়েছি। মানে বাটা মাংসর হিসেব বলছেন 13 মণ? কষাই নিয়ে আসছিলাম বাসায়। তাই করে দিয়েছে 13 মণ। কষাই নিয়ে এসেছিলেন বাসায়? গরুটা কি পালনের না কেনা আপনার? পালনে 4 বছর পালন। ও 4 বছরের পালনের। দাঁত কয়টা হয়েছে এটার? 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। মাশাআল্লাহ, গরুটা দেখুন একবার। মোটামুটি 4 লক্ষ দাম হচ্ছে। পলাশবাড়ি ডেন্ডাবর যে পশুর হাট, হাটটির অবস্থান আমি আবার বলে দিচ্ছি,
যে বাইপাইল নবীনগর যে সড়ক, এই সড়কের পলাশবাড়ি নামক স্থান, এখানে কিন্তু একেবারে মেন রোডের সাথেই দেখতে পাচ্ছেন যে গেট করা আছে। এই গেট বরাবর চলে আসলে কিন্তু এই হাটটি পেয়ে যাবেন। তো ভাই এটা 4 লক্ষ দামাদামি ইতিমধ্যে হচ্ছে। 4.5 লক্ষ টাকা 100% টাকা দিচ্ছে, কিন্তু লোকসান হবে। আর যে মাংস আছে প্রচুর, কোথায় টার্গেট দিচ্ছে 13 মনের উপর। এটা মানে অন্য কিছু তো খাইয়ে বড় করে না 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 না, এটা তা কোনো ফর্মালিতে খাওয়া হয়নি, এটা শুধু ঘাস খেয়ার পানি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে মানে বেচা বিক্রি কেমন কি আশা করছেন? আশা তো করছি ভাই যে 500 হলে হাসি মুখে বাসায় যাবো আগে। 500 হলে? জি। আচ্ছা, 500 হলে ভাই হাসি মুখে বাড়ি যেতে চাচ্ছে। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, কত হয় তিনিই ভালো জানেন। তো ভাই আপনার জন্য দোয়া রইলো, এবং আমার দর্শকদের আমি বলে দিচ্ছি, তারা নিশ্চয়ই এই হাটে আসলে দেখবে আপনার গরুটি। তো দেখা যাক কি হয়, নাকি ভাই? ভালো থাকবেন। গরুটি দেখলাম, ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক গরু কিন্তু হাটে আসছে, এবং অসংখ্য খালি ডগা এতদিন যাবৎ খালি ছিল, সেগুলো কিন্তু গরুতে ভরে যাচ্ছে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখুন, যারা ইতিমধ্যেই হাটে এসেছে তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে। মোটামুটি রাত 11টার মতো বাজে এখন। দেখুন এই যে এই সিরিয়ালে গরুগুলো, আর এই যে দেখুন কতটা ক্লান্ত তারা, নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেক দূর দূরান্ত থেকে এসেছে, বিশ্রাম নিচ্ছে এখন। ওইদিকে দেখতে পাচ্ছি বেশ বড় একটি গরু সবার নজর কাড়ছে। সবাই কিন্তু এই গরুটা দেখার জন্য ভিড় জমিয়েছে, দেখছে। আমরা দেখি গরুটা, দেখুন। দর্শক বন্ধুরা, পলাশবাড়ি ডেন্ডাবর যে পশুর হাট ঈদকেন্দ্রিক, সেখানে কিন্তু ইতিমধ্যেই এই গরুটা সবার নজর কাড়ছে। সবাই এই গরুটা দেখার জন্য, এক পলক দেখার জন্য এখানে এসে ভিড় জমাচ্ছে। গরুটা কার ভাই? ভাইয়ের? ও, ভাইয়ের নামটা কি? মেহেদি। মেহেদি ভাই। কোথা থেকে আসছেন? আমার বাসায় এই জায়গায় নিরিবিলি। নিরিবিলি বাসা। গরুটা লালন পালন করছেন কোথায়? এটা হচ্ছে ফার্মের গরু। কোথাকার? ময়মনসিং। ময়মনসিং। তো এটা তো মনে হচ্ছে শাহিওয়াল, না কি জাতের এটা? ওই যে বললো শাহিওয়াল। চাচ্ছেন কেমন কি? 8 লাখ টাকা। 8 লক্ষ দাম চাচ্ছেন। গরুটা আনছেন কবে? আজকেই নাকি? আজকে আনছি আজকে। ইতিমধ্যে কি দামাদামি হচ্ছে? না না, এখনো দাম মাত্র আনলাম না, বিকেলে আনছি। ও আচ্ছা, 8 লক্ষ দাম চাচ্ছেন। ভাইকে একটু বলা যেতে পারে যে কেমন আশা করছেন এই গরুটার উপর? এখন দেখা যায়, এটা তো বলতে পারবো না এখন, বাবা দু একজনের দেখার পরে কথার পরে। আচ্ছা, ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো। মোটামুটি 8 লক্ষ আস্কিং প্রাইস ওনারা চাচ্ছেন। এখন বাকিটা যেহেতু ঈদের এখনো কয়েকদিন বাকি আছে, ক্রেতা আসবে, দেখবে, এবং দামাদামির উপর নির্ভর করবে যে গরুটা শেষ পর্যন্ত কততে বিক্রি হয়। এখানে আমরা বেশ সুন্দর সুন্দর দেশাল, তারপরে শাহিওয়াল গরু আছে, সেই গরু দেখতে পাচ্ছি। দেখি এখানে কেমন কি আস্কিং মানে দামাদামি চাচ্ছে, এবং ইতিমধ্যে দাম দর হয়েছে কিনা গরুগুলো দেখুন একবার। তো গরু কার ভাই না আপনাদের? ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহিনুর রহমান। শাহিনুর রহমান। কোথা থেকে আসা হয়েছে ভাই? আমি আসি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে। আপনাদের গরু কতগুলো আনছেন? গরু আনছি 9টা। 9টা মতো। আচ্ছা, 9টা গরু। এটা কি দেশাল? সব দেশাল, এটাও দেশাল। দেশাল। ছোটর মধ্যে এটা দাম কেমন চাচ্ছেন? এটা দাম যাচ্ছে 1,75,000 টাকা। 1,75,000। এই ছোট, তাই 1,75,000। হ্যাঁ, জি। ইতিমধ্যে আসছেন কবে ভাই? আমরা আসছি কালকে রাত 9টা আসছি। ও আচ্ছা, ইতিমধ্যে কি দামাদামি হয়েছে? দামাদামি হয়েছে। এটা কেমন কি বলে? এটা হয়েছে 1,30,000 হয়েছে দাম।
30,000 দাম হচ্ছে। আর বেচা বিক্রি কেমন? বেচা 1.5 লক্ষ। দেড়, এর কম আসবে না? কম 2-3 হাজার অবশ্যই যদি নামে। সেটা পরের বিষয়। পরের বিষয়। ও আচ্ছা, তারপরে এটা তো চুজটা মাশাআল্লাহ অনেক। অনেক। হ্যাঁ, এটা কি জাতের ভাই? এটাও দেশাল। দেশাল। হ্যাঁ, এটাও দেশাল। দেশাল গরু, বেশ সুঠামদের, অনেক বড় সড়ো। এটা কেমন কি চাওয়া? এটা দাম যাচ্ছি 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা চাচ্ছেন। ইতিমধ্যে কাস্টমার কত বলছে? এরা কাস্টমার 2,70,000 বলছে। 2,70,000। 2,70,000। আর বেচা বিক্রি কেমন হবে ভাই? বেচা আপনার 330। 330 মতো। আচ্ছা, এদিকে দেখি ভাই, এই হাটে কি এই প্রথম না এর আগেও আসা হয়েছিল? এর আগে আসছে, আমরা অনেক আগের ব্যাপারে এই হাটের। ও আচ্ছা, বেচা বিক্রি কেমন হয় হাটে? অনেক ভালো আলহামদুলিল্লাহ। হাট অনুযায়ী ভালো না? অনেক ভালো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি লাল গরুটা, এটা কি জাতের ভাই? এটাও দেশাল। দেশাল গরু। হ্যাঁ, সব দেশাল। এগুলা কি আপনাদের ওই টাঙ্গাইলের স্থানীয় গরু? হ্যাঁ, স্থানীয় গরু। এটা কেমন কি চাওয়া ভাই? এটা দাম চাচ্ছি তো 4.5 লক্ষ টাকা। 4.5। আর ক্রেতারা কেমন বলছে? এটা এখনো বলে নাই। বলে না এখনো না? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, কয়েকটা গরু দেখলাম। ধন্যবাদ ভাই। হ্যাঁ, আবার আসবো, বিক্রি করেন, দেখা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সাদা রঙের একটি ষাঁড়। গরুটা চাচার না? কোথা থেকে আসছেন? নাগরপুর টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। নাগরপুর টাঙ্গাইল থেকে। গরু কতগুলো আনছেন এবার? ওই 3টে আনছেন। 3টা গরু। 3টাই কি দেশাল না কি? 2টা দেশাল, ওটাও দেশাল, মানে ওটা বড় জাতের। বড় জাতের, মানে ক্রস আছে, মিক্সিং আছে। তো এটা কেমন কি চাচ্ছেন? ওই কোনটা? সাদা। এই 160। 1,60,000 টাকা। আসছেন কবে হাটে? আজকে আসছে। আজকেই আসছেন। দামাদামি কি হয়েছে ইতিমধ্যে? কিন্তু হয়েছে মানে 20 হয়েছে, 25 হয়েছে। 20-25 বলে। চাচা, বেচা বিক্রি কেমন হতে পারে এটা? আমাদের ওই 50 মতো। মানে 1.5 লক্ষ হতে পারে একটা ধারণা করছেন। 1.5 কি নিচে আসবে না? দেড়ের বাজার হিসেবে পরিস্থিতি বুঝে করতে হবে। ও আচ্ছা, তারপরেরটা দেখি আমরা। এই যে দেখুন, এটাও তো বলছেন দেশাল নাকি? হ্যাঁ, ওটা দেশাল। এটা কেমন চাওয়া? ওইটা মনে যে 120। 120 চাচ্ছেন। আর ক্রেতা দাম কত বলছে এ পর্যন্ত? ওটা বলছে আপনার এই কেউ 100 বলছে, কেউ 95 বলছে। ও আচ্ছা, বেচা বিক্রি কেমন হতে পারে এটা? বেচা আমাকে টার্গেট আছে, মানে 110 হলে 15 ছাড়বে। 10-15 হলে না? আর ওই যে আপনাদের বড় গরুটা, ওইটা কেমন চাওয়া? ওটা আপনার 260 চেতেছে। 260 চাচ্ছেন। আর ক্রেতা কি বড়টার দাম বলছে? বড়টাই বলছে প্রায় 200 কাছাকাছি। 200-র কাছাকাছি যাচ্ছে। আর বেচা বিক্রি কেমন হতে পারে চাচা? বেচার মধ্যে আমাকে 2 উপরে যাইতে হবে। 2-এর উপরে না? আচ্ছা চাচা, কথা বলে ভালো লাগলো, বিশ্রাম নেন। ঠিক আছে। আমরা এখানে চাচার বেশ কিছু সুন্দর সুন্দর দেশাল গরু দেখলাম, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর, এক দেখাতে কিন্তু পছন্দ হয়ে যাওয়ার মতো গরু। হাটের অবস্থানটা আবারও বলে দিচ্ছি আমি। হাট নবীনগর বাইপাইল যে সড়ক, সেই সড়কের পলাশবাড়ি নামক স্থান। পলাশবাড়ি ডেন্ডাবর গবাদি পশুর হাট, মূলত কোরবানি ঈদ কেন্দ্রিক একটি হাট। প্রতি বছরের ন্যায় এই বছর এখানে বেশ জাঁকজমকপূর্ণ একটি হাট বসেছে। হাটের নিরাপত্তা, তারপরে সার্বিক ব্যবস্থাপনা খুবই মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছি, এবং ব্যাপারীরাও বলছেন যে ব্যবস্থাপনাটি খুবই ভালো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আজকে এসেছিলাম ডেন্ডাবর পলাশবাড়ি যে গবাদি পশুর হাট, মূলত ঈদ কেন্দ্রিক একটি হাট। তো আজকের ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।
এই যে নিয়ে